তোমার তো ছেলের আবার বুদ্ধিশুদ্ধি কম, শিখিয়ে দাও কিভাবে বলতে হবে শ্বশুরবাড়িতে কথা। মা দেখো না বাবা কি বলছে আমাকে। আমি আমি এতটা হাঁদা নয়। আচ্ছা তুমি এবার তোমার ছেলেকে একটু বকা বন্ধ করো তো। আমি ঠিক শিখিয়ে দিচ্ছি, তুমি বেশি বকো না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে শেখাও। যা তোমার ছেলে, আর কি বলবো, 1 নম্বরের হাঁদা মোদা। দেখো না মা, বাবা আবার আমাকে কি বলছে। শালা বাপ না ঢ্যামনা চিতি। বাবু বাপের নামে এমন বলতে নেই। আর তুমি যাও, তোমাকে বেশি বকতে হবে না। আমি ঠিক আমার ছেলেকে শিখিয়ে দেবো। যাও যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। শেখাও তুমি তোমার ছেলেকে, এর দ্বারা আমার তো আর হবে না। বাবু তুই তো শ্বশুর বাড়ি যাবি, জানো তো তোর শ্বশুরের শরীর ভালো না। কি বলবি, কি বলতে হবে জানো তো, না আমাকে সেই শিখিয়ে দিতে হবে? তুমি একটু বললে আমার একটু ভালো হতো। জানো তো উনি একটু কেমন আছেন? হ্যাঁ সে তো আমি জানি। তাহলে শোন, যা যা বলছি তাই বলবি শ্বশুর বাড়িতে যে, এর বাইরে আর কোনো কথা বলবি না। হ্যাঁ মা, তুমি যাই বলবে আমি তাই বলবো, ওর বাইরে আর কোনো কথা বলবো না। ঠিক আছে বলছি তাহলে শোন। যখন বাবু তুই ছেলের শ্বশুর বাড়ি যাবি, তখন তুই কি বলবি? তোর শ্বশুরের অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন শ্বশুর মশাই। উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এতটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করছেন তা জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পক্ষ, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর হ্যাঁ, সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কিন্তু, কেমন? ঠিক আছে মা, তুমি যা বলেছ আমি তাই বলবো শ্বশুর ঘরে যেয়ে। মা তাহলে এবার বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আর দেরি করিস না, বেরিয়ে পড় এবার। মা আসছি তাহলে। তাই 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 শ্বশুর বাড়ি যাই, কি মজা কি মজা কি মজা কি মজা। বাবা দেখো তোমার জামাই এসেছে। আহা, আজ আমার কি সৌভাগ্য, জামাই এসেছে। আসো 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 বাবা, ভেতরে আসো। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম কেমন আছেন বাবা। আর বাবা বলো না, বাঁচার আর ইচ্ছে নেই, এবার মরলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য। তা কি পথ্য করছেন এখন আপনি? ছুটে গিয়ে আমি বললাম ঘোড়ার ডিম। বাহ বাহ, অতি উপাদেয় পথ্য। রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে তাই কোন ডাক্তার দেখাচ্ছেন? আমি চটে গিয়ে বললাম জম জম, জমের কাছে দেখাচ্ছি জম। আরে খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার। আপনি কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। হায় হায়, হাঁদা জামাই এসব কি বলছে, নিশ্চয়ই মুখস্থ করে এসেছে বাড়ি থেকে। এবার তো মনে হচ্ছে এর কথা শুনেই আমি মরে যাব। হ্যাঁ, আমি আবার কি ভুল বললাম? মা যাই বলেছিল আমি তো তাই তাই বললাম। আবার কি আমি কিছু ভুল করে ফেললাম? আমি ঠিক ধরেছি, এ নিশ্চয়ই মুখস্থ করে এসেছে। এ জামাইকে নিয়ে যে আমি কি করব, হায় হায় হায়। যা যা, বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো। আর কোনোদিনও এই বাড়িতে আসার নাম নিবি না, শালা হাঁদা জামাই আমার। কি, আমাকে হাঁদা বলা? তুই হাঁদা, তোর গোটা গোষ্ঠী হাঁদা। তুই হাঁদা, তুই পাগল, তুই ছাগল, তুই গরু, তুই গাধা ভেড়া। আমাকে হাঁদা বলা? নিজে হাঁদা। ধর, তোর বাড়িতে আমি আর কোনোদিনও আসবো না। হাহ। যা, বেরো বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে। আমার বাড়ি এসে আমাকে আবার গাল দিয়া, শালা হাঁদা, হাঁদা 1 নম্বরের হাঁদা। হ্যাঁ রে আমার মরা শ্বশুর, ঠাকুরকে প্রার্থনা করি যাতে তুই শালা তাড়াতাড়ি মর। শালা বুড়ো, আমার বালের শ্বশুর। ধর, আর জীবনেও আসবো না। বালটা মর, তুই মরে যা। মরলে তবেই আসবো, দেখবি। তবে রে দেখবি ওর মালের জামাই। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া।
পালা রে মোর বালে শ্বশুর খেপে গেছে, পালা পালা পালা। হায় হায় আমার পোড়া কপাল, কি করব এই হাঁদা জামাইকে নিয়ে। মনে হয় আজই আমি মরে যাব, হায় হায়।